পূজনীয় গুরুজি সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে মানি প্ল্যান্ট গাছ কেন চুরি করে লাগানো হয়। গুরুজি আরও বলেছেন এতে গোবর সার দেওয়া উচিত কিনা, আর গোবর সার দিলে কেমন প্রভাব পড়ে। যদি পাতা হলুদ প্রকৃতির হয়ে যায় তখন কি করা উচিত, সেই পাতা ফেলে দেওয়া নাকি যত্ন করে রেখে দেওয়া কিংবা মাটির নিচেই চাপা দেওয়া। এছাড়াও গুরুজি আরও স্পষ্ট করে বললেন যে শুকনো পাতার সঙ্গে কখনো এই ভুল করলে গোটা পরিবার কাঙ্গাল হয়ে যাবে। মানি প্ল্যান্ট গাছ নিয়ে 20টি এমন ধরনের রহস্যময় তথ্য রয়েছে যা খুব কম মানুষই জানেন। তাহলে এইবার জেনে নিন মানি প্ল্যান্টের 20টি চমকপ্রদ উপকারিতা, যা শুনলে বা জানলে আপনি অভিভূত ও চমকে যাবেন। এছাড়াও জানবেন মানি প্ল্যান্টে দেবী লক্ষ্মীর বাস হয় কোথায়, পাতায়, কাণ্ডে নাকি শিকড়ে। সমস্তটাই আপনারা জানবেন বিস্তারিতভাবে। এই ভিডিওতে সমস্তটাই আপনাদেরকে জানানো হবে। এই সমস্ত কিছুই আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই ভক্তিতে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সম্পূর্ণই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে মনোযোগ সহকারে শ্রবণ করুন, নয়তো মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্ল্যান্ট গাছ অত্যন্তই বিরল এবং চমৎকার শক্তিশালী, শক্তিধারী এবং খুবই শুভ বলে মানা হয়। এর ভেতরে প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তির ভাণ্ডার থাকে। এটি যে কোনো কিছুকেই আকর্ষণ করে নিজের দিকে টেনে আনে, অর্থাৎ এটি দ্রুত ধন ও অর্থকে আপনার দিকে আকর্ষণ করে। এটিকে আপনি টাকার গাছও বলতে পারেন। মানে আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে আপনি চাইলে এটিকে সেই ব্যাংকের নামও দিতে পারেন। আপনি যে কোনো নামই দিতে পারেন এই গাছটির, কারণ এর নামই হলো মানি প্ল্যান্ট, অর্থাৎ টাকার গাছ। মানি প্ল্যান্ট গাছ নিয়ে অনেক রকম মজার তথ্য প্রচলিত রয়েছে। যেখানেই এই গাছটি থাকে সেখানেই সম্পদকে সঙ্গে করে নিয়ে আসে, যার কারণে এই গাছের শিকড়ে ও পাতায় ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, সোনা রূপা, হীরা মুক্তোর প্রতীকী বাস থাকে। বলা হয় এই গাছের কাছে এক ধরনের জাদুকরী পুটুলি থাকে যাতে অর্থ ও ধন সম্পদ থাকে এবং মা লক্ষ্মী দেবী অস্থায়ীভাবে এই গাছে অবস্থান করে থাকেন। একটি বিশ্বাস প্রচলিত আছে যে যেখানে মানি প্ল্যান্টের গাছ থাকে সেখানে 7 ধরনের দেবী মা লক্ষ্মী বাস করে থাকেন। বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী সর্বদাই এই গাছের ভেতরে বাস করেন এবং শ্রীহরিও মানি প্ল্যান্টে বাস করেন। সেই কারণেই এই গাছকে পবিত্র বলা হয়। বলা হয় যে ব্যক্তি সঠিকভাবে মানি প্ল্যান্টের যত্ন নেয় তার ঘরে কখনোই অর্থের অভাব হয় না। আসুন এইবার আমরা প্রত্যেকেই জেনে নিই মানি প্ল্যান্টের গাছ থেকে পাওয়া 20টি আশ্চর্যজনক উপকারিতা, যা হয়তো আপনি জানেন না বা সাধারণত কেউই যা আপনাকে জানাবে না। এছাড়াও জানবেন মানি প্ল্যান্টে কেমন জল কখনোই ঢালবেন না, কেমন সার ব্যবহার করা উচিত, কোন গৃহে মানি প্ল্যান্ট গাছ লাগানো উচিত নয়, মানি প্ল্যান্টকে স্পর্শ করা উচিত নয়, এমন ধরনের নানান তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যসমূহ এই ভিডিওতে বিস্তারিতভাবে বলা হবে। সেই কথাগুলোই আপনারা জানবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শ্রবণ করুন, তবে স্কিপ করে নয়। আপনারা যদি দ্রুত ধনী হতে চান তবে কখনোই মানি প্ল্যান্ট কিনে এনে লাগানো উচিত নয়। কেনা মানি প্ল্যান্ট কখনোই কার্যকর হয় না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এর পেছনে একটি বড় গল্প ও রহস্য আছে, যা পরের কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো আলাদাভাবে। আপনাদেরকে এই মানি প্ল্যান্ট গাছটি সর্বসময় এমন কারোর বাড়ি থেকে সংগ্রহ বা চুরি করতে হয় যার প্রভাবশালী অবস্থান আছে, যার বাড়ি দেখতে সুন্দর, চারিদিকে সবুজ শ্যামল পরিবেশ আছে, সুখময় অবস্থা, আবহাওয়া আছে এবং
যার আর্থিক অবস্থা আগেই শক্তিশালী। মানি প্ল্যান্ট গাছটি আপনারা সর্বদাই এমন বাড়ি থেকে সংগ্রহ করা উচিত যেখানে খ্যাতি, অর্থ, ধন সম্পদ সমস্ত কিছুই আছে এবং যেখানে নিয়মিত পূজা পাঠ হয়, যে বাড়িতে চারিদিক থেকে ধন সম্পদ প্রবাহিত হয়, যেখানে কখনো খাদ্যের অভাব হয় না, আর যেখানে মানি প্ল্যান্ট সবসময় সবুজ ও ঘনপত্র পল্লবে ভরা থাকে, উজ্জ্বল ও আকর্ষণীয় থাকে। সেই রকম মানি প্ল্যান্টের একটি ছোট্ট অংশ সংগ্রহ করে, অর্থাৎ চুরি করতে হয়, তবে তা অল্প পরিমাণে নেওয়া উচিত। গাছ চুরি করে তার উৎপত্তি ঘটানো, বৃক্ষরোপণ করা এবং ঘরে লাগানো অত্যন্তই শুভ বলে ধরা হয়। কিন্তু যদি গাছ চুরি করে সেটিকে নষ্ট করে ফেলা হয়, তবে তা ঘোর পাপ এবং অশুভ বলে মনে করা হয়। এবং কতটুকু পরিমাণ সংগ্রহ করতে হবে সেটিও বিশেষভাবে মনে রাখা জরুরি। মানি প্ল্যান্ট গাছটি সর্বদাই উপর থেকে অল্প অংশ ভেঙে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই হলুদ পাতা বা শুকনো পাতাওয়ালা মানি প্ল্যান্ট ভাঙা যাবে না। পাতাগুলো অবশ্যই সবুজ ও সতেজ হতে হবে। প্রথমেই ভাঙা অংশটি একটি জলপূর্ণ বোতলে রাখতে হবে যাতে সেখান থেকে শিকড় বের হয়। তারপর আপনি চাইলে সেই গাছটিকে মাটিতে লাগাতে পারেন অথবা বোতলেই বাড়াতে পারেন। মনে রাখবেন, যখনই মানি প্ল্যান্ট ঘরে আনবেন সঙ্গে সঙ্গে জলের বোতলে রেখে দিতে হবে আপনাকে, যাতে নিচের কাণ্ড থেকে নতুন শিকড় গজিয়ে ওঠে। যখন মানি প্ল্যান্টের ডাল থেকে শিকড় বেরোতে শুরু করে তখনই তাকে মাটিতে বা টবে লাগাতে হবে। চাইলে আপনি সেটিকে চিরদিনের জন্য জলের বোতলেও রাখতে পারেন, তবে শর্ত হলো সেই জল অবশ্যই পরিষ্কার থাকতে হবে এবং প্রতি 2 থেকে 5 দিন অন্তর অন্তর সেই জল বদলাতে হবে আপনাদেরকে। আপনি হয়তো বিশ্বাস করবেন না যে যখন কেউ অন্যের বাড়ি থেকে মানি প্ল্যান্ট এনে নিজের বাড়িতে লাগায় তখন তার ঘরে ধনসম্পদ চুম্বকের মতো আকৃষ্ট হতে শুরু করে। আর যার বাড়ি থেকে মানি প্ল্যান্ট সংগ্রহ করেছেন আপনি, যদি তার আর্থিক পরিস্থিতি ভালো হয় তবে আপনারও আর্থিক অবস্থা অল্প সময়ের মধ্যেই তার মতো উন্নত হতে শুরু করবে। আপনি ধনী হয়ে উঠবেন, শক্তিশালী হবেন, ইতিবাচক শক্তি দ্রুতই আপনার ঘরে প্রবেশ করবে। মা লক্ষ্মী সবুজ শ্যামল পরিবেশ দেখে দৌড়ে চলে আসেন। একটি কথা মনে রাখবেন, আপনি মানি প্ল্যান্ট কখনোই কেনা উচিত নয়। আমরা নিজেরাও এক ধনবান ব্যক্তির বাড়ি থেকে মানি প্ল্যান্ট এনেছি এবং এর ফলাফলও অত্যন্তই শুভ হয়েছে। তবে মানি প্ল্যান্টের শিকড় কখনোই প্রকাশ্যে রাখা উচিত নয়। যদি আপনারা এটিকে বোতলে লাগান তবে অবশ্যই লাল ফিতা বা লাল সুতা বেঁধে রাখতে অবশ্যই হবে। আপনারা লাল ফিতা বা লাল সুতা বেঁধে রাখবেন, এতে এর শক্তি আরো অনেক গুণ বেড়ে যায়, যাতে শিকড় ঢাকা থাকে। মানি প্ল্যান্টে লাল রঙের ফিতা বেঁধে দিলে এতে এর শক্তি আরো অনেক অনেক গুণ বেড়ে যায়। তাই মানি প্ল্যান্টে লাল ফিতা বাঁধার পরামর্শ দেওয়া হয়। শুধুমাত্র ভারতেই নয়, চীন ও কুয়েতের মানুষেরাও মানি প্ল্যান্টে লাল ফিতা বেঁধে থাকে। যদি লাল রঙের ফিতা না থাকে তবে কালো রঙের বাঁধা যেতে পারে। এটিকে আরো বেশি শুভ এবং অত্যন্ত মঙ্গলজনক এবং বিশেষ শক্তিধারী মনে করা হয়। মানি প্ল্যান্টকে কোথায় এবং কোন জায়গায় লাগানো যায় এইবার আপনারা তা জেনে নিন। মানি প্ল্যান্টকে জল ভর্তি বোতলে কিংবা মাটিতেও লাগানো যায়। শাস্ত্রমতে মনে করা হয়, যদি বাড়ির পাশে মাটিতে কোনো গাছ বা চারা গাছ রোপণ করা হয় তবে শিকড় ঝরে বাড়ির ভিতকে আরো শক্তিশালী করে। এর ফলে পরিবারের সম্পর্কের মধ্যে তিক্ততা আসে না, পরিবারের সদস্যদের সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা আসে না, জীবনের উত্থান পতন সহজে ঘরে প্রবেশ করতে পারে না, দূরত্ব তৈরি হয় না, বাড়ির ভিত্তি কোনো শত্রুই নাড়াতে পারে না, নজর দোষ বা কারোর খারাপ দৃষ্টি, বরদোয়া বা অভিশাপও লাগে না। বিশ্বাস করা হয় যে যখন আপনি মানি প্ল্যান্টকে একেবারেই অর্থ সম্পদের মতোই পূজা করবেন তখন এর ইতিবাচক প্রভাব খুবই দ্রুত কাজ করতে শুরু করে। মানি প্ল্যান্ট বাড়ির ভেতরে মূল দরজার উপরে যেখানে দিয়ে প্রবেশ করা হয় সেখানে লাগালে ঘরে সর্বদাই সুখ সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও এটিকে বাড়ির ছাদে লাগানো যায় অথবা তার উপরেও
যদি কোনো উঁচু ছাদ থাকে সেখানেও লাগানো যায়, বাড়ির মাঝখানেও লাগানো যায়। দরজার উপরে মানি প্ল্যান্ট রাখলে দরজাটি যেমন সুন্দর দেখাবে, তেমনি আপনাদের ঘরে দিন দুগুণ রাত চৌগুণ উন্নতি হবে। রান্নাঘরে মানি প্ল্যান্ট জানালার পাশে রাখা খুবই ভালো মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্ল্যান্ট লাগানোর জন্য দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ বলে ধরা হয়। এই দিকে গাছটি রাখলে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তির প্রবাহ দ্রুতই ঘটে। এই দিকের অধিদেবতা হলেন বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশজি, আর প্রতিনিধি গ্রহ হলেন শুক্র। সেই কারণেই ধনী হতে চাইলে মানি প্ল্যান্ট অবশ্যই এই দিকে লাগানো উচিত। একটি গোপনীয় তথ্য হলো, যখন ঘরে মানি প্ল্যান্টের একটি পাতাও হঠাৎ হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায়, তখন সেটি ইঙ্গিত দেয় যে আমাদের আর্থিক অবস্থা দুর্বল হতে চলেছে, অর্থ হানি হতে পারে, খরচ অর্থাৎ অকারণে ব্যয় বেড়ে যেতে পারে, কিংবা ঋণধারও বেড়ে যেতে পারে। সাধারণত এই রকম ঘটনা তখনই ঘটে যখন মানি প্ল্যান্টের সঠিকভাবে যত্ন নেওয়া হয় না, ভুলভাবে জল দেওয়া হয়। মনে রাখা জরুরি, মানি প্ল্যান্টকে ধন আকর্ষণকারী গাছ বলা হয়, তাই এর মর্যাদা দেওয়া উচিত। আমি শুরুতেই একটি কথা বলেছিলাম, মানি প্ল্যান্টে দেবী লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর বাস থাকে এবং এই গাছে ধনের অধিষ্ঠান থাকে। মানি প্ল্যান্ট আবার ভগবান কুবের দেবের প্রতীকও বটে। সবচেয়ে ভালো হলো মানি প্ল্যান্টে সেই জল দেওয়া যা আপনি নিজে পান করেন, এতে এর শুভ শক্তি বহু গুণ বৃদ্ধি পায়। মানি প্ল্যান্টে সবসময় পরিষ্কার জল দেওয়া উচিত। চাইলে জলের ভেতরে সামান্য আলুর রস মিশ্রিত করে দিতে পারেন আপনারা, এতে মানি প্ল্যান্ট খুব দ্রুত সবুজ ও সতেজ হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই যখন মানি প্ল্যান্ট সবুজ ও সতেজ থাকবে, তখন গৃহে অর্থ সম্পদের দেবী মা লক্ষ্মীর বাস হবে এবং সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি গৃহে ছড়িয়ে পড়বে। অর্থনৈতিক আকর্ষিত হবে, অর্থকে আকর্ষিত করবে এবং জীবনে কোনো সমস্যা আসবে না। তবে খেয়াল রাখবেন, কখনোই নোংরা জল আপনারা মানি প্ল্যান্ট গাছে দেবেন না। আর শাস্ত্র মতে বলা হয়, যদি কোনো মহিলাদের ঋতুচক্র চলতে থাকে তবে সেই সময়ে মানি প্ল্যান্টে জল দেওয়া একদমই উচিত নয়। যদি ভুলবশত এমন সময় জল দিয়ে ফেলেন, যেমনটা ধরে নিন ঘরে আর কেউ নেই, আপনি অসুস্থ, মাসিক কষ্টে ভুগতেছেন এবং সেই অবস্থায় জল দিয়েছেন, তাহলে মানি প্ল্যান্ট গাছটি ধীরে ধীরে পচে যেতে পারে, শুকিয়ে যেতে পারে এবং গৃহে ধীরে ধীরে দারিদ্র্যের প্রভাব দেখা দিতে পারে। কারণ বিশ্বাস করা হয়, সেই সময়ে আপনার কষ্ট ও যন্ত্রণা মানি প্ল্যান্টে বড় বড় ছাপ ফেলতে পারে, অর্থাৎ বড় আকারে ছাপ ফেলতে পারে, আর গাছটি নষ্ট হয়ে গেলে বিপরীত ফলাফল দেখা দিতে পারে। মাসিক ঋতু চলাকালীন সময়ে তুলসী গাছেও জল অর্পণ করা উচিত নয়। বিশ্বাস করা হয় এতে গাছ শুকিয়ে যায় এবং ঘরে ধনসম্পদের প্রবাহ কমে যেতে থাকে। এছাড়াও রবিবারে ভুল করেও আপনারা মানি প্ল্যান্ট গাছে জল দেবেন না। এই দিনে এই গাছে জল দেওয়া একদমই উচিত নয়, এটি অশুভ বলে ধরা হয়। মানি প্ল্যান্টের ডাল সবসময় উপরের দিকে বাড়তে দেওয়া উচিত। যত উঁচুতে মানি প্ল্যান্ট উঠবে ততই ধনসম্পদ আকৃষ্ট হবে এবং গৃহে সুখ ও সমৃদ্ধি আসবে। মানি প্ল্যান্টের মাটির বা জলের বোতলে 1 রুপিয়া বা 1 টাকার একটি কয়েন অবশ্যই রাখতে হবে। বলা হয় টাকাই টাকাকে আকর্ষণ করে। মানি প্ল্যান্টে কয়েন রাখলে ঘরে দ্রুত ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে। যদি আপনি টবে মানি প্ল্যান্ট লাগান, তবে টবের ভেতরে 1 টাকার কয়েন অবশ্যই রাখুন। আর যদি মাটিতে লাগান, তবে মাটিতেও আপনারা 1 টাকার কয়েন পুঁতে দিন। এর নামই যেহেতু মানি প্ল্যান্ট, তাই এর কাছে সামান্য অর্থ থাকা জরুরি। আপনি এটিকে সামান্য মানি দেবেন আর এটি আপনাকে লাখো করোড় টাকার মানি এনে দেবে, এমনটাই বিশ্বাস। আমাদের গৃহেও মানি প্ল্যান্টের সাথে একটি কয়েন রাখা আছে। আমরা নিজের হাতে মানি প্ল্যান্টে কয়েন অর্পণ করে রেখেছি, তাই আপনাদেরও অবশ্যই একটি কয়েন মানি প্ল্যান্টে রাখতে হবে। শাস্ত্রে একটি কাহিনী বর্ণিত
যে কোনো বৃক্ষের নিচেই সামান্য ধন অর্থ রাখা হলে বা অর্পণ করা হলে সেই ব্যক্তি কখনোই দরিদ্র হয় না, তার জীবনে রোগ ব্যাধি আসে না। তাই গাছে কিছু অর্থ রাখা উচিত। আপনাদের ঘরে যদি মানি প্ল্যান্ট এই গাছটি থাকে তবে তাতে সব সময়ের একটা কয়েন রাখা দরকার, যাতে এটি আপনাদেরকে দ্বিগুণ গতিতে অর্থ ও সমৃদ্ধি এনে দেয়। যে একটা 1 টাকার কয়েন আপনারা মানি প্ল্যান্টে রেখেছেন, সেটি যদি পরে আপনার ধনসম্পদ ও অর্থ সংরক্ষণের স্থানে রাখেন তবে আপনাদের আর্থিক অবস্থা আরো মজবুত হবে, কারণ দীর্ঘদিন মানি প্ল্যান্টের মধ্যে থাকার কারণে সেটি কয়েনে এক বিশেষ দিব্য শক্তির জন্ম দেয়, ইতিবাচক শক্তির ভান্ডার তৈরি হয়। আর সেই কয়েন আপনারা যেখানেই রাখবেন সেখানে অর্থের অভাব হবে না, খাদ্যেরও অভাব হবে না। মনে রাখবেন, বিশেষ করে নিজের গৃহের মানি প্ল্যান্ট কখনো কাউকে উপহার দেওয়া উচিত নয়, নইলে আপনার বাড়ির অর্থনৈতিক অবস্থা সবকিছুই নাশ হয়ে যাবে। আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। বাড়ির মানি প্ল্যান্টকে উপহার হিসেবে দেওয়া মানে হলো আপনি আপনার বাড়ির অর্থ অপরের নিকটে দিচ্ছেন। এই জন্য উপহার হিসেবে মানি প্ল্যান্ট কখনোই কাউকে দেওয়া উচিত নয়। যদি দেওয়ারই থাকে তবে বাজার থেকে নতুন করে কিনে এনে আপনি দিতে পারেন, কিন্তু নিজের বাড়ির মানি প্ল্যান্ট কখনোই উপহার হিসেবে আপনি কাউকেই দেবেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। মানি প্ল্যান্টকে প্রায় বাড়িতে, অফিস বা দোকানে লাগানো হয়। মানি প্ল্যান্টের সবুজ রং চোখকে শান্তি দেয়। মানি প্ল্যান্টকে উশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্তই সুখ এবং শুভ ধরা হয়। প্রায়ই মানুষ এটি খারাপ বা ব্যবহৃত বোতলে লাগায়, যা বড় পাপ বলে মনে করা হয়। খারাপ বোতল বা মদের বোতলে মানি প্ল্যান্টের গাছ লাগানো একেবারেই উচিত নয়। বাজার থেকে এমন বোতল কিনতে হবে একেবারেই নতুন এবং আগে ব্যবহার করা কখনোই হয়নি। হালকা ফাটলযুক্ত কাছেও মানি প্ল্যান্ট লাগানো একদমই উচিত নয়। বোতলটি পরিষ্কার, সজ্জিত এবং সম্পূর্ণই ঠিকঠাক থাকা উচিত। প্লাস্টিকের বোতলেও আপনি মানি প্ল্যান্ট লাগাতে পারেন, কিন্তু বোতলটি অবশ্যই পরিষ্কার হতে হবে এবং আগে ব্যবহার করা যাবে না। এমনটা বিশ্বাস আছে যে এই মানি প্ল্যান্ট গাছটি লাগালে ভাগ্য ভালো হয় এবং পরিবারের মধ্যে ধনসম্পদ ও সমৃদ্ধি আসে। মানি প্ল্যান্ট বাড়িতে লাগালে শুক্র ও শুক্র গ্রহ শক্তিশালী হয়। যখন শুক্র শক্তিশালী হয় তখন ব্যক্তি রঙের রাজা হয়ে যায়। তখন তার উপর মা লক্ষ্মী দেবীর অস্থায়ী কৃপা বর্ষিত হয়। শুক্র শক্তিশালী হওয়ার অর্থ হলো কোটি কোটি টাকার ধনপ্রাপ্তি। যদি মানি প্ল্যান্ট পুরোপুরি হলুদ রঙের হয়ে যায় বা পাতা ঝরতে শুরু করে তখন সেটিকে অবিলম্বে সরিয়ে দেওয়াই ভালো। যদি 1 থেকে 2টি পাতা হলুদ হয়ে যায় তবে সেগুলো কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে পারেন, কিন্তু সম্পূর্ণই শুকিয়ে যাওয়া মানি প্ল্যান্ট আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই সঙ্গে সঙ্গে এটি সরিয়ে দিতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই মানি প্ল্যান্ট গাছকে দেখার অভ্যাস করুন, এটি শুভ বলে মনে করা হয়। সম্পূর্ণ দিনটাই আপনার উপর ইতিবাচক শক্তির সঞ্চার থাকে। এতে আমরা সকালের সময় মানি প্ল্যান্টকে দেখি এবং নিহারি করি, এতে আমাদের উপর পজিটিভ এনার্জির সঞ্চার হয়। আমরা অনেক শান্তি ও আনন্দ অনুভব করি চতুর্দিক থেকে, আমাদের ধনপ্রাপ্তি হয় এতে। সেই জন্য প্রত্যেকের উচিত সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই মানি প্ল্যান্ট গাছকে দেখতে হবে। আগে আপনি পূজা পাঠ করুন, তারপরে মানি প্ল্যান্ট গাছের দর্শন করুন। মানি প্ল্যান্ট শুক্রবার দিনে লাগানো উচিত। এমনটা বিশ্বাস আছে যে এই দিনে গৃহে মানি প্ল্যান্ট গাছ লাগালে কখনো অর্থের অভাব হয় না এবং ব্যবসায় উন্নতির সুযোগ সৃষ্টি হয়। এতে মা লক্ষ্মীর আগমন ঘটে এবং ব্যক্তির ভাগ্য তত দ্রুতই উজ্জ্বল হয়। মানি প্ল্যান্টের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যদি আপনারা বোতলে মানি প্ল্যান্ট বোতলে লাগিয়ে থাকেন তবে যে জল অর্পণ করবেন আপনারা তা কলুষিত হতে দেবেন না, সঙ্গে সঙ্গে জল পরিবর্তন করুন। এই গাছটি যদি আপনি মাটিতে লাগিয়েছেন তবে সেই স্থানের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত।
মাটির মধ্যে কোনো পচরা বা অপদ্রব্য থাকলে তা সরিয়ে দিতে হবে। শুধুমাত্র কম্পোস্ট সার মাটিতে ব্যবহার করা উচিত। এতে মানি প্ল্যান্ট কখনোই শুকায় না। একটির বেশি মানি প্ল্যান্টে আপনারা বাড়িতে লাগাতে পারেন। একে একাধিকভাবে ঘরে, রুমে বা অফিসেও রাখা যায়। মানি প্ল্যান্টের ছোট্ট ছোট্ট পাতা বিশিষ্ট হওয়া উচিত। এটি অত্যন্তই ভালো ধরা হয়, কারণ এটি দ্রুত ধনকে আকর্ষণ করে। যখন বাড়ির মানি প্ল্যান্ট সবুজ ও সতেজ থাকে, তখন স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া, বিবাদ, কলহ হয় না, বরং প্রেম, ভালোবাসা বৃদ্ধি পায়, সম্পর্কের মধ্যে মধুরতা আসে এবং পরিবারে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে। এই গাছটি অশুভ শক্তিকে চিনতে পারে। মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, যদি এই গাছের পাতা কালো দাগ দেখা দেয়, তাহলে বুঝবেন আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তি আছে। কারণ মানি প্ল্যান্ট এই গাছটি নেতিবাচক শক্তিকে শোষণ করে। এই কারণে এমন ধরনের পাতাগুলো বাইরে ফেলে দিন। এতে নেতিবাচক শক্তিও বাইরে চলে যাবে। কারণ মানি প্ল্যান্ট এই গাছটি ইতোমধ্যেই সেই শক্তিকে চিনে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এক্সপার্টরা জানিয়েছে যে মানি প্ল্যান্টের গাছ কিছুটা বিষাক্ত হতে পারে, তাই এটি প্রাণীর নাগালের বাইরে রাখা উচিত। কারণ মানি প্ল্যান্টের বীজের কাঠ প্রাণীর জন্য বিষাক্ত ধরা হয়। এটি সত্য যে মানি প্ল্যান্ট ধন, অর্থ, সম্পদকে আকর্ষণ করে প্রচুর আকারে। ধন, সম্পদ ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আপনার বাড়িতে মানি প্ল্যান্ট এই গাছটি থাকা একান্তই প্রয়োজন। শুক্র গ্রহকে সন্তুষ্ট করার জন্য আপনার গৃহের মধ্যে মানি প্ল্যান্ট লাগানো সবচেয়ে উত্তম বলে ধরা হয়। এতে আপনারা দ্রুত উন্নতির দিকে অগ্রসর হবেন, ধনী হবেন, কোটিপতি হতে পারেন দেবী লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর কৃপায়। যারা অন্তর থেকে মাতা লক্ষ্মীকে ডাকেন, তিনি অবশ্যই ভক্তের ডাকে ছুটে আসবেন, ভক্তের প্রতি প্রসন্ন হয়ে, এবং ভক্তকে বিশেষভাবে তিনি কৃপা করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন।